প্রিয় দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গম্ভীর। শ্রীকৃষ্ণকে আমরা ভগবান হিসেবে পূজা করি এবং অনেকে পরমেশ্বর হিসেবে তাকে পূজা করে, এবং শ্রীরামচন্দ্রের ভব্য মন্দির অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে। শ্রীরামচন্দ্র নাকি আমাদের সনাতন ধর্মের একজন শ্রেষ্ঠ ভগবান। কিন্তু এই শ্রেষ্ঠ ভগবানের ভূমিকায় আমি কি দেখতে পেলাম সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা আমার একটা ভিডিও দেখেছেন যে শ্রীকৃষ্ণ একজন দারুখোর ছিলেন। তিনি মদ্যপান করতেন এবং নারীদের প্রতি তিনি তার যে বাঁশিটি বাজিয়ে নারীদেরকে আকর্ষণ করতেন এবং নারীদেরকে তিনি ভোগ করতেন। তো এগুলো কি ভগবানের লক্ষণ? একজন ভগবান সে নারীদেরকে রক্ষা করবে এবং সে মদ মাংস থেকে দূরে থাকবে, কিন্তু বাস্তবে শ্রীকৃষ্ণকে দেখা গেল সে একজন মৎস্যভোগী এবং নারীভোগী এবং বলাৎকারী। ঠিক তেমনি আজকে আমি এমন একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে ভিডিওটি আপনাদের দেখা অত্যন্ত প্রয়োজন। শ্রীরামচন্দ্রকে আমরা ভগবান হিসেবে মানি। তিনি দ্বাপর যুগে অবতার হয়েছিলেন, তিনি নাকি বিষ্ণুর অবতার ছিলেন। সেই শ্রীরামচন্দ্রের ভব্য মন্দির আজ অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তো এই শ্রীরামচন্দ্র মৃগ শিকার করতেন এবং মৃগের মাংস ভক্ষণ করতেন, এটা হয়তো অনেকে আপনারা জানেন না। বাল্মীকি রামায়ণ থেকে আজকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য আপনাদেরকে প্রমাণ করে দেখাবেন। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। के मारे तीव्र भय से रामचंद्र जी भयभीत हुए। पहले तो रामचंद्र जी डर गए, वो इतनी जोर से चिल्लाया राक्षस। अब मांस भी चाहिए था घर ले जाने के लिए, तो अब राक्षस को तो मार के ले जा नहीं सकते, वहां पका नहीं सकते, खा नहीं सकते। रहे होंगे कोई रीजन, पता नहीं। उसके पीछे एक और मर्ग को मारकर उसका मांस ग्रहण करके शीघ्रता से जन स्थान की ओर चले। फिर एक और हिरण को मारा रामचंद्र जी ने। घर पे चाहिए था ना, शाम को बनाते होंगे कुछ, तो वो तो कैंसिल हो गया, राक्षस मर गया। दूसरा एक और हिरण को मार के फिर लेके गए वहां पे। ये तो क्लियर हो गया एक और क्यों मारा, और मांस लेके फिर घर चले गए। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন, আপনারা বাল্মীকি রামায়ণ থেকে দেখতে পেলেন হিন্দি ভাষায়। যেহেতু আমাদের বাংলা ভাষায় কিন্তু অনেক গ্রন্থই রচিত হয় না, কারণ বাংলা ভাষা আর হিন্দি ভাষার মধ্যে অনেক তফাৎ। হিন্দি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা আর বাংলা হচ্ছে একটা আঞ্চলিক ভাষা, ধরতে পারেন একটা স্টেটের ভাষা মাত্র। তো প্রিয় দর্শক, এটা আজকে আমি এই কারণে দেখালাম যে বাস্তবে আমরা যাকে ভগবানের আসনে বসিয়ে পূজা করি তারা বাস্তবে কি সেই শ্রেষ্ঠ ভগবান নাকি অন্য কিছু? আসলে এই যে 33 কোটি দেবদেবতার আমরা যে পূজা করি, দেবদেবী, এগুলো সবই ভুল। কারণ এই যে দেবদেবীর পূজার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই। বাস্তবে যিনি ভগবান, যিনি পূর্ণ ব্রহ্ম, তাকে আমরা আজও অনেকে চিনি না, জানি না। পূর্ণ ব্রহ্ম সেই কবির দেব, যার থেকে আমরা সৃষ্টি হয়েছি, এই বিশ্বময় জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা আমরা জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না। আজকে আমরা সকলেই শিক্ষিত, আজকে ভারতবর্ষের লোক 99% লোক শিক্ষিত, সকলেই সত্যটা জানতে চায়। তো আমরা এই ধরনের সত্য জানাতে এবং সত্য আপনাদের সামনে তুলে ধরতে আমরা ভিডিও তৈরি করি। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মূল লক্ষ্য হচ্ছে জগতের যে কুসংস্কার এবং ভ্রষ্টাচার এবং এই যে সমাজের মধ্যে যে শাস্ত্র বিরুদ্ধ সাধনাগুলো চলছে, তার বিরুদ্ধে আমরা শাস্ত্র অনুকূল সাধনা এই জগতে নিয়ে আসবো। সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য এবং মূল আমাদের উদ্দেশ্য। যার বরাবর দ্বিতীয় কেউ হওয়া অসম্ভব, ওই ব্রহ্মই সব কিছু। ওদিকে উপনিষদ আর আপনি যা বলছেন যে আমি সব কিছু, আমি সৃষ্টি রচনাকারী, আমার অতিরিক্ত কেউ নেই, তো এই বেদের বাক্যকে ভুল তো বলা যায় না। তো দর্শক, আমি এটাই আজকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে দেখুন, আমরা এতদিন ধরে ওই সাধু সন্ত মহন্ত অর্থাৎ পাখণ্ডীদের কথা শুনে আমরা যে পূজা অর্চনাগুলি করে এসেছি, এগুলো সম্পূর্ণই ভৌতিক, ভুল। তো আমরা কেননা আজকে নিজেরা গ্রন্থগুলি খুলে দেখব এবং আমাদের ধর্মগ্রন্থতে কি লেখা আছে সেই অনুসারে আমরা পূজা করব। গীতায় যদি আপনি দেখেন, গীতায় একটাই মন্ত্র আছে, ওম মন্ত্র। সেখানে ওম মন্ত্র
দ্বারা আপনাকে সাধন ভজন করতে বলা হয়েছে, কিন্তু আমাদের দ্বারা যতগুলি কর্মকাণ্ড করাচ্ছে, শ্রাদ্ধ থেকে শুরু করে এই যে নাম যজ্ঞ অনুষ্ঠান, করোড়ো করোড়ো টাকা খরচা, কিন্তু বাস্তবে এর ফল বিপরীত। আমাদের সমাজের মধ্যে অনবরত ঝগড়া লড়াই, আজকে প্রত্যেকটা পরিবারের মধ্যে ঝগড়া লড়াই, কেউ কারোর সঙ্গে এককভাবে চলতে চায় না, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মনোমালিন্য। কিন্তু কেন? আমরা দেখতে পাই এগুলি হচ্ছে আমাদের শিক্ষার অভাব, আমাদের সমাজের কুসংস্কার আমাদেরকে ঢেকে দিয়েছে, যার জন্য আমরা কিন্তু এই পরিস্থিতিগুলো আজকে ভুগতেছি। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখবেন এবং সত্যটা জানার চেষ্টা করবেন। সত্য জানাই তো হচ্ছে ধর্ম। সত্য না জানলে আপনি বোকা হয়ে থাকবেন, এবং বোকা হওয়াটা কিন্তু মানুষের কর্ম নয়। যারা আমাদেরকে বোকা বানাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা যদি সত্যি সনাতনী হয়ে থাকি, তাহলে সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে 4টা বেদ। সেই 4টা বেদ অনুসারে আমাদের কিন্তু ভক্তি সাধনা করা উচিত। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই কি, ব্রাহ্মণেরা আমাদের দ্বারা যা করায় আমরা সেটাই করি। তো প্রিয় দর্শক, আপনারা ভুলে যান কর্মকাণ্ড, ভুলে যান ওই ব্রাহ্মণত্ববাদ, ভুলে যান ওই পাষণ্ড পাখণ্ডীদের কথা। আপনারা নিজেরা গ্রন্থ পড়ুন এবং দেখুন আমরা সনাতনীরা কি ভুল করছি এবং কোনটা আমাদের করা উচিত, কোনটা উচিত নয়। তো আজকে আর এই ভিডিওটিকে আমি আর বেশি লম্বা করব না, কারণ এই ভিডিওটার যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ওই রামচন্দ্রের মতো লোক যদি মৃগ শিকার করতে পারে, মাংস ভক্ষণ করতে পারে, তিনি কোন ধরনের ভগবান? যে আসল ভগবান তিনি কখনো মাংস ভক্ষণ করেন না, তিনি কখনো জীব হত্যা করেন না। আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু বাস্তবে আমরা দেখি এই যে শ্রীকৃষ্ণ, তারপরে এই যে রামচন্দ্র, এদের মতো দেবতা আসলে এরা আমাদেরকে নরকের পথে নিয়ে যায়, কিন্তু আলোর দিশা আমাদেরকে দেখায় না। আমরা ওই পাষণ্ডী পাখণ্ডীদের কথায় এদেরকে আমাদের ঘরের মন্দিরে অর্থাৎ মন্দিরে বসিয়ে আমরা পূজা করি। আসলে না তো এরা পূজার যোগ্য, না সাধনার যোগ্য। তাই আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, শাস্ত্র বিরুদ্ধ সাধনা ত্যাগ করে আপনারা চোখ কান নাক খুলে দেখুন গ্রন্থগুলি এবং সত্য সনাতন ধর্মকে জানুন। সত্য সনাতন ধর্মের একটাই ভগবান, ওটা হচ্ছে সত্য পুরুষ, যার নাম হচ্ছে সনাতন, যার নাম হচ্ছে শাশ্বত চিরন্তন। যে উদ্দেশ্যে আমরা ভক্তি সাধনা করি, সংসারের মঙ্গল, আমাদের পারিবারিক মঙ্গল, কিন্তু সেই মঙ্গলগুলো আমরা পাই না, সেই শান্তিগুলো আমরা পাই না। কারণ ওই দেবদেবীর পূজা করে, ওই অশাস্ত্রবিধি পূজা করে আমরা আমাদের সংসারের মধ্যে অমঙ্গল ডেকে আনি। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি এই কথাগুলি তুলে ধরেছেন এবং তিনি আঙ্গুল দিয়ে এক একটা গ্রন্থ দেখিয়েছেন যে আসল সনাতন ধর্ম কি, আসল ভগবান কি। তো দর্শক, জানতে হবে, বিষয় বুঝতে হবে, তবেই কিন্তু আমরা ধর্মপথে সঠিক হতে পারবো এবং সঠিক ধর্ম পালন করতে পারবো। তো দর্শক, আজকে এতটুকুই। আগামী ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবেন। ততক্ষণে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ সাহেব।